নমস্কার বন্ধুরা, আজকের আমি দারুণ একটা রেসিপি এনেছি সাবু বরফি। তো কিভাবে বানাবো সেটাই দেখাবো। এখানে আমি বড় দানার সাবুটা নিয়ে নিয়েছি, আর এটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। তো সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপরে একটা বাটিতে নিয়ে নেব। নিয়ে ভালো করে ধুয়ে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 5 ঘন্টা পর দেখলাম সাবুটা একদম ভিজে গেছে। এরপরে একটা ঝাঁঝরিওয়ালা ঝুড়িতে ঢেলে ভালো করে সাবুটা ধুয়ে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে সাবুটা ধুয়ে সুন্দর করে, মানে সাবুর মধ্যে না অনেক ছোট্ট ছোট্ট আবার এমনি গুঁড়ো গুঁড়ো থাকে, তো সেগুলো ধুলে বেরিয়ে যাবে। তো এখানে আমি ভালো করে সাবুটা জল ঝারিয়ে নেব। তো এখানে জল ঝারিয়েও নিয়েছি, একদম সাবুটা শুকিয়ে নিয়েছি। এদিকে চিনির শিরা বানাবো। তো কড়াইতে আমি 1.5 বাটি চিনি নিয়ে নিলাম, আর নিয়ে নেব একটু এলাচ গুঁড়ো। এখানে 3-4টে এলাচ গুঁড়ো করে দিয়েছি। আর যে বাটি চিনি নিয়েছিলাম ওই বাটির 1 বাটি জল দেব, দিয়ে আমি উনুনে বসিয়ে দেবো। চিনিটা যখন গলে যাবে আমি একটু ইয়েলো কালার ফুড আমি এখানে ব্যবহার করেছি। শিরাটা হয়ে গেলে, মানে খুব বেশি শিরা হবে না, একটু পাতলা থাকবে, সাবুটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো এখানে কিছুটা চাল মগজ, আর এখানে কাজু বাদাম আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে আর চিনির শিরার মধ্যে দিয়ে খুব অনেকক্ষণ ধরে সাবুটা ফোটানো যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর এদিকে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা ভালো করে ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব। সুজি ভাজার দেখবেন একটা ভীষণ সুন্দর সেন্ট বেরোয়। তো সেই জন্য আমি সুজিটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটু গুঁড়ো দুধ 1/2 বাটি নিয়ে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে ভালো করে ওই সুজির গুঁড়োটা দিয়ে দেব। আর এখানে দুধও আমি ওপর থেকে সুন্দর করে দিয়ে দেবো, গুঁড়ো দুধটা। কেউ চাইলে শুধু দুধ ব্যবহার করতে পারেন, এখানে সুজি না দিলেও চলবে। আমি সুজিটা দিলাম, একটু ফ্লেভারটা সুন্দর আসবে সেই জন্য দেওয়া। তো আমার এই সাবুর এটা তৈরি হয়ে গিয়েছে। আমি প্লেটে যে ওদিকে দুধ আর গুঁড়ো দুধ আর আমি এখানে সুজির গুঁড়োটা দিয়ে রেখেছিলাম, তার উপরেই ঢেলে দিলাম। এরপরে ওপর থেকে আবার আমি এই সুজির গুঁড়ো অল্প দিয়ে তার উপরে আবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে দিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। দিয়ে আমি ভালো করে দিয়ে ফ্রিজে এখানে প্রায় 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এখানে সুন্দর করে কেটে নেব ছুরি দিয়ে। তবে এখানে শক্ত ওপর থেকে মনে হচ্ছে, কিন্তু ভেতরে একদম নরম। আর চিনির শিরার মধ্যে সাবু পড়েছে, তো ভীষণ চিটচিট করছে, ছুরিতে আটকে যাচ্ছে। সেই জন্য ঠান্ডা জলে আমি ভালো করে ছুরিটা ধুয়ে নিলাম যাতে আটকে না যায়। তো নিয়ে এইভাবে আমি কেটে নেব। তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে সাবু বরফি। তো এত সুন্দর হয়েছে, তো কি বলবো। তো এটা এরপরে আমি এখানে একটু কেশর দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এর ওপর থেকে দিয়ে দেবো, তাহলে একটু কালারটা দেখতে ভালো লাগবে। দিয়ে আমি চাল মগজ এখানে নিয়ে নিয়েছি। চাল মগজও এরকম ওই মানে যেটা কেশরটা দিয়েছি ওর ওপরে চাল মগজগুলো সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, চাইলে একবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে সবার।